এক কাঠুরিয়ার স্ত্রী যিনি সবার আগে জান্নাতে যাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক নারীর গল্প শোনাবো যিনি ছিলেন খুবই গরিব, কিন্তু আল্লাহর কাছে ছিলেন খুবই প্রিয়, যার কারণে তিনি হবেন জান্নাতে প্রবেশকারীদের মধ্যে প্রথম নারী। এই গল্প আমাদের শেখাবে সম্পদ নয়, আল্লাহর কাছে দামি হলো ঈমান, ধৈর্য আর কৃতজ্ঞতা। একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন এক কাঠুরে ও তার স্ত্রী। তাদের ঘরে ছিল না দামি আসবাবপত্র, ছিল না বিলাসিতা, ছিল শুধু আল্লাহর উপর ভরসা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাঠুরিয়া বলছে তার স্ত্রীকে, হে আমার প্রিয় স্ত্রী, আজও জঙ্গলে গিয়ে খুব অল্প কাঠ পেলাম, এতে শুধু 2 বেলা খাবার হবে। তার স্ত্রী হাসি মুখে বলছে, আলহামদুলিল্লাহ, 2 বেলা তো পাচ্ছি, অনেকে তো সেটাও পায় না। কষ্টের মাঝেও কৃতজ্ঞতা। তারা কখনো অভিযোগ করতেন না, না দারিদ্র্যের জন্য, না কষ্টের জন্য। তার স্বামী বলছে, তুমি কখনো বলো না আমাদের কেন এত কষ্ট? তার স্ত্রী বলছে, কারণ আল্লাহ যা দেন সেটাই আমার জন্য যথেষ্ট। তিনি জানেন আমার জন্য কি ভালো। পরীক্ষার সময় একদিন হঠাৎ তার স্বামী অসুস্থ হয়ে পড়লেন, আর কাজ করতে পারলেন না। ঘরে খাবার নেই, টাকা নেই। তার স্বামী কাঁদতে কাঁদতে বলল, আমি এখন তোমাকে কি খাওয়াবো? কাঠুরিয়ার স্ত্রী বলছেন, কেঁদো না, রিজিক আল্লাহ দেন, তুমি নয়। অনেক দিন না খেয়ে থাকলেও এই নারী কখনো নামাজ ছাড়েনি। রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন। তার স্ত্রীর দোয়া, হে আল্লাহ, আমাদের ধৈর্য দাও, আমাদের ঈমান শক্ত করো। মানুষের অবহেলা। গ্রামের ধনীরা তাদের দিকে ফিরেও তাকাতো না। ধনী লোক বলছে, ওরা তো গরিব কাঠুরে, ওদের সাহায্য করে কি লাভ? কাঠুরিয়ার স্ত্রী বলছে, আমাদের আল্লাহ আছেন, মানুষ না থাকলেও চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতে এমন অনেক গরিব মানুষ দেখছি যাদের দুনিয়াতে কেউ গুরুত্ব দিত না। এই কাঠুরিয়ার স্ত্রী ছিলেন তেমনই একজন। একদিন তিনি অসুস্থ হলেন, মৃত্যুর সময় কাছে এলো। তার স্বামী কাঁদতে কাঁদতে বলছে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তার স্ত্রী বলছে হালকা হাসি দিয়ে, আমি যাচ্ছি আল্লাহর কাছে, ওখানে আবার দেখা হবে। তার স্ত্রী বলছে, আমার জন্য দোয়া করো আর নামাজ ছেড়ো না। জান্নাতের সুসংবাদ। মৃত্যুর পর ফেরেশতারা তাকে সুসংবাদ দিলেন, হে শান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, তুমি জান্নাতের বাসিন্দা। কয়েকদিন পর স্বামী স্বপ্নে তাকে দেখতে পেলেন, তুমি কেমন আছো? তার স্ত্রী নূরের মতো আলোয় বলছে, আমি জান্নাতে আছি, কারণ আমি আল্লাহর উপর ভরসা রেখেছিলাম। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, গরিব হওয়া লজ্জা নয়, ধৈর্য সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর উপর ভরসায় আসল শক্তি। কৃতজ্ঞ মানুষ জান্নাত পায়। আমরা কি এই নারীর মতো হতে পারি? কষ্টে পড়লে কি আমরা আল্লাহকে ভুলে যাই, নাকি আরো বেশি কাছে চাই? আজ থেকেই ঠিক করি, অভিযোগ নয় কৃতজ্ঞতা করব, হতাশা নয় দোয়া করব, গুনাহ নয় তওবা করব। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্যশীল বানাও, এই নারীটির মতো ঈমানদার বানাও, আমাদের জান্নাত নসিব করো।
আমিন।